নমস্কার বন্ধুরা, সবিতার হেঁচেলে সবাইকে স্বাগত। আজ বানাচ্ছি রুই মাছের ঝাল রেসিপি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আজকের রেসিপিটা আমি একদম অল্প মশলাপাতি দিয়ে বানাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। সবার প্রথমে আমি রুই মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আসুন এবার ভেজে নেওয়া যাক। তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সরষের তেল। ভালো করে তেলে মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলটা আলাদা করে না তুলে তেলের উপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর পেঁয়াজ টমেটো কাটা, একসাথে ভালো করে ভেজে নেব। তো একসাথে ভালো করে ভেজে নিচ্ছি, আর কাঁচা গন্ধটাও অনেকটাই চলে গেছে। আর আমি এই রেসিপিটা অল্প তেলেই বানাচ্ছি। তো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়োটাই দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প জল। অল্প জল দেওয়ার পরে আমি আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এইভাবে রুই মাছের ঝাল করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। সময় নিয়ে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষাতে হবে। দিয়ে দিলাম খুব সামান্য চিনি। চিনিটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে আর একবার কষিয়ে নেব। তো এখনও জলো জলো ভাব আছে, আর একটু ভালো করে কষাতে হবে। তো আস্তে আস্তে দেখুন একটা তেল ছাড়া ভাব চলে এসছে। যখন এরকম মশলাটা কষানো হয়ে যাবে, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো বন্ধুরা, একদম অল্প মশলা দিয়ে আপনারাও এইভাবে রুই মাছের ঝাল করে খাবেন, ভালো লাগবে খেতে। তো ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা আমি প্রায় 2-3 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা রুই মাছ। ঝোলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে, তারপর মাছগুলো দিতে হবে। আর আমি কিন্তু ঢাকা দিইনি বন্ধুরা, এরকমই আমি ঢাকা না দিয়েই মাছটা ঝোলে দিয়ে অল্প সময় ফুটিয়ে নিলাম। লাস্টে আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। ভালো করে মিশিয়ে নেব। আর এরকমই একটু গ্রেভি মতো থাকবে। আর একটা কথা বন্ধুরা, এই মাছটা রান্না করার সময় পেঁয়াজটা ভেজে রান্না করলে বেশি হয় ভালো খেতে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে অল্প মশলাপাতি দিয়ে রুই মাছের ঝাল রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরে আসছে একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।